রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়াতে তুমি সফল হতে চাইলে, আখিরাতে সফল হতে চাইলে, তাহলে তোমার এক নাম্বার গুণ লাগবে যিকরুল্লাহ। আওয়াজ করে বলুন কি লাগবে? যিকরুল্লাহর কয়েকটা ব্যাখ্যা আছে। যিকরুল্লাহর প্রথম নাম্বার ব্যাখ্যা হলো কালামুল্লাহ। যিকরুল্লাহর প্রথম নাম্বার হলো কালামুল্লাহ, অর্থাৎ কালামুল্লাহর সাথে যদি আমার জীবনটা লেগে যায় তাহলে আমার দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ঠিক কিনা বলে? কালামুল্লাহর সাথে যারাই লাগে তারাই দান, যারাই লাগে তারাই দান। কেমনে 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 বলে? আমাদের ঘরের মধ্যে অনেক রকমের ফার্নিচার আছে। কত রকম ফার্নিচার আছে, সোফা আছে, খাট আছে, আলমারি আছে। এইগুলোতে যদি কখনো পা লাগে সালাম করি না, চুমু খায় না। কিন্তু একটা কাঠ দিয়ে একটা জিনিস বানানো হয়, ওই জিনিসটার নাম হলো রিহাল। আওয়াজ করে বলুন নামটা কি? রিহাল। যেই রিহালের উপর কোরআন রেখে করা হয়, ওই কাঠের সাথে কোরআন লেগে গেছে। ওই কাঠটা যদি কখনো পায়ের সাথে লেগে যায়, কখনো বেয়াদবিমূলক আচরণ হয়ে যায়, সাথে সাথে মানুষ ওই রিহালটাকে চুমু খায়। ঠিক কিনা বলে? আমাদের শরীরের মধ্যে কত রকমের কাপড় রয়েছে, ঘরের মধ্যে কত রকম দামি দামি কাপড় রয়েছে। কোন কাপড় হাত ফসকে পড়ে গেলে সালাম করি না, বুকে নেই না। কিন্তু কুরআনের সাথে একটা কাপড় লাগে, সেই কাপড়টার নাম হলো গিলাফ। আওয়াজ করে বলুন কোরআনের সাথে সম্পৃক্ত কাপড়ের নাম কি? এই গিলাফটা যদি কখনো হাত ফসক বলে পড়ে যায়, সাথে সাথে একটা মুসলমানের বাচ্চা সেই গিলাফটাকে উঠাইয়া বুকের সাথে লাগায়, চুমু খায়। ঠিক কিনা মুসলমান? কুরআন যেটার সাথে লাগে সেটাই দান। আল্লাহ তাআলা ইংরেজিতে যেমন 12 মাস নাযিল করেছেন, বাংলায় যেরকম 12 মাস, আরবিতেও তেমন 12টি মাস রয়েছে। আপনারা বলুন তো, আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস কোনটি? রমজানুল মুবারক। রমজানুল মুবারকে কেমন দাম? বলে রমজানুল মুবারকে কেউ যদি একটা ফরজ নামাজ আদায় করে, অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা রমজানে একটা ফরজ আদায় করলে সেই পরিমাণ সওয়াব দিয়া দেন। ঠিক কিনা বলেন? রমজানুল মুবারকে একটা কেউ সুন্নাত আদায় করলো, অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, রমজান মাসে একটা সুন্নাত আদায় করলে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দেন। ঠিক কিনা বলেন? বলে রমজান কিভাবে দান হয়ে গেল? এর একটাই কারণ, এই রমজানে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে আমি রমজানুল মুবারকে এই কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য এই মাসের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যতগুলো রাত দিন সৃষ্টি করেছেন, আপনারা বলুন তো এই রাত দিন গুলোর মধ্যে সবচেয়ে দামি রাত্র কোনটি? লাইলাতুল কদর। ঠিক কিনা? কেমন দাম? রাসূল বলেন কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বندگی করে, আল্লাহ তাআলা এক রাত্রির ইবাদত বندگির কারণে 84 বছর ইবাদত বندگی করার সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। এই রাত্রির কেন এত দাম?
আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে। উদাহরণ দিচ্ছি যে কোরআনের সাথে লাগিয়ে পড়ে এক একটা জিনিস কিভাবে দামি হয়েছে। আল্লাহ তাআলা যতগুলো ফেরেশতা বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এর মধ্যে দামি ফেরেশতা হলো চারজন। কয়জন? চারজন। আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল। ঠিক কি না? এই চার ফেরেশতার মধ্যে আবার একজন আছে সাইয়্যিদুল মালায়েকা। তিনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম। আপনারা কি আমার কথা বুঝেন না? একটু আমার সাথে কথা বলতে হবে। চার ফেরেশতার মধ্যে দামি ফেরেশতা, সরদার ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কি দায়িত্ব? তিনি কি কারণে শ্রেষ্ঠত্ব পেয়েছেন? আল্লাহ কোরআনে বলেন নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে কোরআন নিয়ে আমাদের নবীজির কাছে 24,000 বার আসা যাওয়া করেছে। এটাই ছিল জিবরাইল আমিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে দুনিয়াতে আসা যাওয়া করেছে। এই জন্য যত ফেরেশতা আছে সকল ফেরেশতার চাইতে সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন হযরত জিবরাইলকে। সুবহানাল্লাহ। আচ্ছা, যত জায়গা আছে পৃথিবীতে, সকল জায়গার মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটি? মক্কা আর মদিনা। মক্কা আর মদিনা, এই দুই জায়গায় এত দাম কেন? বলে এই দুই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, এই জন্য এই দুই জায়গার দাম বেশি। সুবহানাল্লাহ। যত রাসূল পাঠাইছেন সকল রাসূলের চেয়ে সবচেয়ে দামি রাসূলকে আমাদের নবী। কার নবী? আমাদের নবী। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আমাদের নবীজির উপর আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, বুঝাইতে চাইলাম এই কোরআন কাঠের সাথে লাগলে পরে কাঠ দামি হয়ে যায়। এই কোরআন কাপড়ের সাথে লাগলে পরে কাপড় দামি হয়ে যায়। এই কোরআন মাসের সাথে লাগলে পরে মাসটা দামি হয়ে যায়। এই কোরআন রাত্রির সাথে লেগেছে তো রাত্রি দামি হয়ে গেছে। এই কোরআন ফেরেশতার সাথে লেগেছে তো ওই ফেরেশতার দামি হয়ে গেছে। এই কোরআন জায়গার সাথে লেগেছে তো ওই জায়গা দামি হয়ে গেছে। এই কোরআন নবীজির উপর লেগেছে তো নবীজির দাম বেড়ে গেছে। এই কোরআন যে মানুষটার সাথে লাগবে সেই মানুষটাও দামি হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? এই জন্যই তো রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলতেছি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যাদের সাথে লাগবে তারাই কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। আরে বলেন না কি হয়ে যাবে? দুনিয়ার দৃষ্টিতে যদিও আলেম ওলামাদেরকে কোরআনের পাখিদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, যদিও তাদেরকে ঠান্ডা বিড়ি পড়ে দুনিয়ার আদালতে তাদেরকে একের পর এক দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে। এই দিন নয়, ঠিক কিনা বলে? এই দিন নয়, দিন কিন্তু আরো সামনে আছে। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম
কে সর্বপ্রথম 7 বছর কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন। তারপর আল্লাহ তাআলা মিশরের রাজত্ব তাকে দিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? যারা আলেম ওলামাদেরকে, কোরআনের পাখিদেরকে, যাদের ব্যাপারে রাসূল বলেছে এরা দুনিয়ার সবচেয়ে দামি লোক, তাদেরকে অপমান অপদস্থ করো, তাদেরকে একের পর এক নির্যাতন করতেছ। পরিমণির মতো বেশ্যা নারীকেও জেলখানায় ঢুকে, যার ঘরের মধ্যে মদের বার পাওয়া গেছিল, বাইর হওয়ার সময় হাতের মধ্যে মেহেদি লাগাইয়া ডান্স দিয়া দিয়া জেলখানা থেকে বাইর হয়েছে। মনে হয়েছিল জেলখানাটা যেন তার শ্বশুর বাড়ি। ঠিক কিনা বলে? কিন্তু কোরআনের আলেম যাদের কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, তারা সমাজের সামনে, লোকের সামনে আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা, কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে সুস্পষ্ট ভাবে, বইহীন ভাবে মানুষের সামনে বলেছে। এই দোষে দূষিত হওয়ার কারণে তাদেরকে ডান্ডা বিড়ি পড়াইয়া, মাথার মধ্যে হেলমেট পড়াইয়া অনেক নির্যাতন করে তাদেরকে সমাজের সামনে উপস্থাপন করতেছে। এই দিন নয়, ইউসুফ আলাইহিস সালাম যেমন 7 বছর কারাবরণ করার পর পুরো রাজত্ব, মিশরের রাজত্ব ইউসুফ আলাইহিস সালাম পেয়ে গেছিলেন। যারা আলেমদেরকে এখন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছেন, মনে রাখেন আপনাদের দিন এখন দিন নয়, অদূর ভবিষ্যতে দিন যেমন শেষ হলে রাত্র আসে, রাত্রের অন্ধকার শেষ হয়ে গেলে আবার সূর্য উদিত হয়। আলেমদেরকে এখন নির্যাতন করতেছেন, সামনে এমন এক সূর্য উদিত হবে, সেদিন আপনারা পালাবার জায়গা পাবেন না। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আজকের চোর বাটপার যারা দিনে দুপুরে সন্ত্রাসী করে 12 খুন, 14 খুন, 20 খুনের আসামি, এই কক্সবাজারের ওসি, সেই ওসি 250-র উপরে যার বিরুদ্ধে মামলা, তাকে কোনো হ্যান্ডকাপ পরিয়ে, তাকে কোনো প্রটোকল দিয়ে জেল হাজতে, আদালতে নেওয়া হয় না। কিন্তু বিনা দোষে দূষিত কিছু আলেম ওলামাদেরকে, যারা কোরআনের কথা বলতো, যারা ইসলামের কথা সুস্পষ্টভাবে, সত্যভাবে, দ্ব্যর্থহীন কণ্ঠে মানুষের সামনে শোনাতো, তাদেরকে আজ জেলখানায় কারাভুক্ত করে রাখেছে। ঠিক কিনা বলেন? মোহতারাম মুসলমান, আপনারা ভেবেছেন উলামায়ে কেরাম জেলে আছে তো আমাদের কি হয়েছে? লক্ষ্য করার বিষয়, আজ যখন উলামায়ে কেরাম জেলে বন্দী, যখন হকের জান্ডাবাহীগুলো হক কথা বলার আর জায়গা পাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে নাস্তিকগুলা আমাদের ছোট্ট ছোট্ট বাবুকে নাস্তিকতা শেখানোর জন্য 7ম শ্রেণীর বইয়ের মধ্যে মানুষকে বান্দরের ইতিহাস শোনাইতেছে। আর আমার ছোট্ট বাবুকে বুঝাইতেছে মানুষ মূলত আগে এক সময় মানুষ থেকে আসে নাই, মানুষের সূচনা হয়েছিল বানর থেকে। তবে নাস্তিক আর মুরতাদ তাদের কাছে একটাই কথা বলবো, যেই সমস্ত উলামায়ে কেরাম জেলে বন্দী আছে, তাদেরকে জেলে আবদ্ধ করে রেখে ভেবো না যে মুসলমানদেরকে তোমরা শেষ করে দিয়েছো, আর আমরা নাস্তিকবাদ যারা আছি, এই বাংলাদেশের মতো নাস্তিক প্রভাব সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিব। তোমাদের এই ধারণা, চিন্তা চেতনা সম্পূর্ণই ভুল। আমাদের গায়ে যতদিন পর্যন্ত ইমানি রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই নাস্তিকদের কুচক্রী, নাস্তিকদের নীল নকশা আমাদের সমাজের, আমাদের এই সোনার বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম কোরআনের সাথে যারাই লেগে তারাই দামি হয়ে যায়। ঠিক কিনা বলে? উলামায়ে কেরামের কি মর্যাদা! রাসূল বলেন এরা দুনিয়াতে সবচেয়ে বড় দামি।
যদিও সমাজের মানুষ ওলামায়ে কেরামকে সেই দামের দৃষ্টিতে না দেখে, কিন্তু মরণের পর এদের দাম সবাই সচক্ষে দেখবে। ঠিক কিনা বলেন? কেমন দাম হবে? রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সকল মানুষ আসামির বেশে দাঁড়িয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? সকল মানুষগুলো ইয়া নাফসি বলবে। আল্লাহ তাআলা সেদিন বলবে, আজকের রাজত্বের মালিক শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ। সকল মানুষ আসামির বেশে দাঁড়িয়ে যাবে, আল্লাহ হবেন জজ, বিচারক। তিন শ্রেণীর মানুষ উকিলাতি করবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আর জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? আমাদের দেশে জজ থাকে, আসামি থাকে। আসামি কি কোনো কিছু বলতে পারে? কথা বলে কে? ওকে আল্লাহর আদালত তিন শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর সামনে উকিলাতি করবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর আদালতে শাফাত করবেন। প্রথম নাম্বার হলো নবীগণ, প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা। দ্বিতীয় নাম্বার সুপারিশ করবেন উলামায়ে কেরাম। চিৎকার মেরে বলুন, কে করবেন? আরো জোরে বলেন, কে করবেন? উলামায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে উকিলাতি করবেন। যারা উলামায়ে কেরামের সাথে মুহাব্বতের সাথে দুনিয়াতে চলেছে, উলামায়ে কেরামকে সম্মান করেছে, উলামায়ে কেরামের সাথে ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার বন্ধন যারা রেখেছে, উলামায়ে কেরামের মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলোতে উলামায়ে কেরাম তৈরি হতো, সেই মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পৃক্ত থেকেছে, আল্লাহ তাআলা ওই দিন আলেমদেরকে বলবেন, তোমাদের মুহাব্বতের যারা আছে তাদেরকে দেখে দেখে সুপারিশ করো। আমি আল্লাহ তাআলা, রাসূল বলেন, আল্লাহ তাআলা সেই দিন ওই আলেমের সুপারিশের কারণে গুনাহগার মানুষগুলোকে, যাদের ব্যাপারে জাহান্নামের কথা হয়ে গিয়েছিল, তাদেরকে দইরা দইরা জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস বলেন, যে কোরআনের হাফেজ হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি তেলাওয়াত করো। সে 6666 আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা জান্নাতে তাকে 6666 তালা একটা বিল্ডিং দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেদিন হাফেজে কোরআনকে বলবে, আরে হাফেজে কোরআন, তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার বংশ ব্যক্তিদের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সে হাফেজে কোরআনের মা বাবার কি মূল্য? রাসূল বলেন, হাফেজে কোরআন, আলেমে কোরআন যারা হবে কিয়ামতের ময়দানে, তাদের মা বাবার মাথায় আল্লাহ তাআলা একটা মুকুট দান করবেন। কি দান করবেন? মুকুট দান করবেন। রাসূল বলে, দুনিয়ার সূর্যটা এই পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা দুনিয়াতে আঁকা সম্ভব নয়। সেই সূর্যটাকে যদি একটা গৃহের মধ্যে আবদ্ধ করা হয়, সেই সূর্যের পাওয়ার যতটুকু হবে, কিয়ামতের ময়দানে হাফেজ কোরআন ও আলেমে কোরআন, এদের মা বাবার মাথায় আল্লাহ তাআলা যে মুকুটটা দান করবেন, সেই মুকুটটা এর চেয়েও বেশি পাওয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল বলেন, যে
যেই সন্তান তার বাবা মায়ের জানাজা পড়ায়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই মা বাবার পিছনের সকল জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আর আফসোস, আজকে আমাদের সমাজের যুবকেরা কোরআন পড়তে পারেন ঠিক কিনা বলে? এক ছেলে হুজুরকে বলতেছে, হুজুর আমার বাবার কবর জিয়ারত করতে হবে, চলেন। হুজুরকে ঠিক আছে চলো। কবরস্থানে গেছে, হুজুর বলতেছে, ছেলে পড়ো সূরা ফাতিহা পড়ো। এই সন্তান কি পড়ে জানেন? পড়তেছে ফাতিহা 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 ফাতিহা। কি বলেন? হুজুরকে ফাতিহা ফাতিহা পড়ার জন্য বলেছে। আফসোস, মুসলমানের সন্তান ফাতিহা কাকে বলে জানি না। আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে, মুসলমানের বাচ্চা তার জানে না। নিজের মা বাবার জানাজা কিভাবে পড়াতে হবে, কিভাবে মায়ের শেষ বিদায় দিব, আজকে মুসলমানদের বাচ্চাদের মধ্যে অনেকেই জানে না ঠিক কিনা বলে? এই তো গত 2 বছর আগের ঘটনা, নারায়ণগঞ্জের ঘটনা। মৃত ব্যক্তির জানাজা পড়তেছেন, ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিচ্ছেন, তখন পিছন থেকে কে যেন একটা বিকট চিৎকার দিয়েছে। দ্বিতীয় তাকবীর দিচ্ছেন, তারপরও বিকট চিৎকার। তৃতীয় তাকবীর দিয়েছেন, তাও বিকট চিৎকার। চতুর্থ তাকবীর দিয়েছেন, তাও বিকট চিৎকার। নামাজ শেষে সবাই পিছন দিকে ফিরে দেখলো কে এমন বিকট চিৎকার দিয়েছে। দেখলো আর কেউ না, মৃত ব্যক্তির একমাত্র ব্যারিস্টার সন্তান জোরে বিকট আকারে চিৎকার দিয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, রে বাবা, তুমি তোমার বাবার জানাজা না পড়ে কেন বিকট চিৎকার দিলা? ছেলে বলতেছে, এই আমার সমাজের লোকেরা, আমার বাবা আমাকে মাথার গাম পায়ে ফেলে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে, আমাকে আজকে ইঞ্জিনিয়ার বানাইছে, আমাকে আজকে ব্যারিস্টার বানাইছে, আজকে আমার মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম। দুনিয়া আমার জন্য এখন কোনো কষ্টকর বিষয় না, দুনিয়া সব এখন আমি কামাইতে পারি। দুনিয়ার সব কিছু আমার বাবা হাতে কলমে আমাকে শিখাইছেন, কিন্তু বাবার শেষ বিদায়টা কিভাবে দিব আমার বাবা আমাকে একটা শিখাইয়া যান নাই। এই জন্য প্রথম তাকবীরের পর কি বলবো, আমি ব্যারিস্টার সন্তান জানি না, এই জন্য ব্যথায় বুকে বড় অন্তর নিয়ে বিকট চিৎকার দিয়েছি। দ্বিতীয় তাকবীরের পর কি বলবো, আমি ব্যারিস্টার সন্তান জানি না, এই জন্য ব্যথা বিনীত হৃদয় নিয়ে আমি বিকট চিৎকার দিয়েছি। তৃতীয় তাকবীরের পর আমি কি পড়বো জানি না, এই জন্য আমি বিনীত হৃদয় নিয়ে চিৎকার দিয়েছি। এমন সন্তান সুদূর নারায়ণগঞ্জে নয়, আমাদের এই সমাজে আছে কিনা না? এই জন্য মুহতারাম হাজিরিন, জীবন গর্ব কোরআনের সাথে গর্ব পারবো তো ইনশাআল্লাহ। কোরআন পড়বো, কোরআন পড়া শিখবো, কোরআন পড়ার মধ্যে লাভ আছে। অবশ্যই এক শ্রেণীর কুচক্রী মহল, যাদেরকে আমরা আরেক ভাষায় অনেকভাবে চিনি, এই কুচক্রী মহল বলে কোরআন বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে সওয়াব নাই। শুনেন এই কথাটা? নাউজুবিল্লাহ বলবেন না। অথচ রাসূল বলে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। রাসূল বলেন, আল্লাহ তাআলার কালামুল্লাহর মধ্যে কেউ যদি একটা হরফ পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা হাসানা দান করেন। একটা হাসানা সমান সমান 10টা নেকি,
আমি রাসূল এক কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বরং রাসূল বলি আলিফ হলো একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই তিন আয়াত, এই তিনটা হরফ যে পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কমাস কম কোরআনের সাথে মহব্বত ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? এই কোরআনের সাথে ভালোবাসা প্রেম মহব্বত রেখেও অনেক মানুষ আল্লাহ তাআলার ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সৈয়দ আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের দাদা উস্তাদ, তিনি একটা ঘটনা লিখছেন। এক মূর্খ এলাকার মানুষ মারা গেছেন ইন্ডিয়াতে। এলাকাটা পুরোটাই মূর্খ। এক লোক মারা গেছেন, জানাজা কে পড়াবেন তেমন কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো জানাজা পড়াইতে হবে একটা জানে, কাকে দিয়ে পড়াবে এমন লোক নাই। তো গ্রামের সবাই ওই মৃত ব্যক্তিটাকে নিয়ে চৌরাস্তার মধ্যে দাঁড়াইছে। এজন্য চৌরাস্তা দিয়ে যদি কোনো আলেম যায় বা কোনো মুসলিম জ্ঞানী মুসলিম যায়, তাকে দিয়ে আমরা জানাজাটা পড়িয়ে নিব। সৈয়দ আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ঘটনা চক্রে ওই দিন একজন পুলিশ অফিসার সাইকেল মেরে আসতেছিল। পুলিশ অফিসার হলে কি হবে, কিন্তু ওই পুলিশ অফিসারের মুখে ছিল গাল ভর্তি দাড়ি। ওই পুলিশ অফিসারকে দেখে লোকেরা ভাবলো মনে হয় যেহেতু দাড়ি রেখেছে মনে হয় লোকটা ইসলামের জ্ঞান রাখে। তো সবাই মিলে পুলিশ অফিসারকে বলতেছে, ভাই আমাদের এই লোকটা মারা গেছে, কিভাবে জানাজা পড়াবো আমরা জানি না, মেহেরবানি করে একটু জানাজাটা পড়িয়ে দেন। পুলিশ অফিসার অনুরোধ ক্রমে লোকের জানাজা পড়াইলেন, দাফন কাফন করলেন। কাফন দাফন শেষ করার পরে যখন অফিসে গিয়ে দেখেন পকেটে হাত দিয়ে তার আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র কিছুই নাই। খেয়াল করতেছেন কোথায় ফেলে এসেছে। তিনি খেয়াল করে ভাবলেন ওই যে লোকটাকে কবরে শুয়াইছিলাম মনে হয় ওইখানেই আমার কার্ডগুলো পড়ে গেছে। তো লোকটা আবার ওই গ্রামে আসছে, আয়েশা বলতেছে, ভাই আপনাদের যে লোকটাকে একটু আগে দাফন করেছি এই লোকের কবরে আমার আইডি কার্ড গুলো পড়ে গেছে, আবার কবরটা একটু খনন করেন, আমার আইডি কার্ড গুলো নিয়ে আবার কবরটা ঠিক করে আমি চলে যাব। পুলিশ অফিসার কোথায়, গ্রামের লোকগুলো আবার কবর খনন শুরু করলেন। আশ্চর্যের বিষয় হলো কবর খনন করে চাটাইগুলো খুলে বাঁশগুলো খোলা মাত্রই জান্নাতি খুশবু গ্রান বাইর হইতেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে জান্নাতের একটা টুকরা, আবার কারো কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। ঠিক কিনা বলেন? পুলিশ অফিসার দেখেন তার কবর থেকে খুশবু গ্রান বাইর হইতেছে, মজাদার গ্রান বাইর হইতেছে। কে যেন তার কাঠগুলো উপরে তুইলা ধরেছেন। পুলিশ অফিসার তাড়াতাড়ি কাঠগুলো নিয়ে কবরগুলো ঠিক করে লোকদেরকে বলতেছে, শুনেছি লোকটা মূর্খ মানুষ, কিন্তু কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা মরণের সাথে সাথে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। লোকেরা বলে আমাদের বাড়িতে ছিল মূর্খ মানুষ, তেমন কোন আমল করতেন না। পুলিশ অফিসার ভাবেন সমাজের মানুষ না জানলেও ঘরের মানুষ ঠিকই জানবে এই লোকটা কি আমল করত। খোঁজ নিয়ে ওই ঘরে গেছেন, মৃত্যু ব্যক্তির ঘরে গেছেন, ঘরে গিয়া তার একমাত্র একটা মেয়েকে পাইছেন। মেয়েকে বলতেছেন, রে মা তোমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তার কবরে জান্নাতের গ্রান বাইর করে দিয়েছে। মেয়ে বলে, আমার বাবা একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, তেমন কোন আমল করতেন না, তেমন কোন আমল জানতেন না। তবে প্রতিদিন ফজরের নামাজের পর
আমাদের ঘরের থাকিয়া থেকে একটা বই নামাইতেন। ওই বইটা নামায় আমার বাবা প্রতিদিন ওই বইটাকে আঙ্গুল বুলাইতেন আর চোখের পানি ফলাইতেন আর কাঁদতেন আর মুখে মুখে বলতেন, মাওলা তোমাকে চিনি না, এমন অবস্থায় জীবন পার করেছি যেই অবস্থার মধ্যে কোরআন কিভাবে পড়তে হবে মাওলা আমি জানি না। ওগো মাওলা, এই কোরআনে যা বলেছো সব আপনি সত্য বলেছেন। ওগো মাওলা আমি পড়তে পারি না। ওগো মাওলা আমাকে আপনি মাফ করে দেন। ও উস্তাদ, ও চাচু, আজ যদি ওই বইটার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি খুলেন দেখবেন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার বাবার চোখের পানিগুলো পড়ে আছে। পুলিশ অফিসার বলে, রে মা ওই বইটাকে একটু দেওয়া যাবে? মেয়ে বলে, চাচু একটু দাঁড়ান, আমি বইটা আনতেছি। বইটা আনার পর পুলিশ অফিসার গিলাফটা খোলা মাত্রই দেখেন এটা দুনিয়ার কোনো বই নয়, এটা হলো আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ। সুবহানাল্লাহ। সৈয়দ আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা গ্রাম্য ব্যক্তি, মূর্খ ব্যক্তি, কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনের সাথে তার প্রেম ভালোবাসা মুহাব্বত থাকার কারণে মরণের সাথে সাথে তার কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের খুশবু ঘ্রাণ দিয়ে ভরে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষ যে প্রান্তে থাকুক না কেন কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের সাথে যদি তারা মুহাব্বতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআনের সাথে ভালোবাসা রাখে, কোরআন ওয়ালাদের সাথে ভালোবাসা রাখে, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বতের দৃষ্টিতে তাকায়, কোরআনের মাদ্রাসাগুলোকে সুদৃষ্টিতে তাকায়, কোরআনের মাদ্রাসাগুলোতে নিজের অর্থগুলি দান করে যেন কোরআনের মাদ্রাসাগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। এইরকম মানুষ যারা হবে, সৈয়দ আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই সমস্ত মানুষগুলা মরতে দেরি হবে, তাদের কবরে আল্লাহ তাআলা জান্নাতি খুশবু দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। যেন আমরা যারা আছি আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ কোরআনের সাথে মুহাব্বত লাগাবো ইনশাআল্লাহ, এবং কোরআনের উলামায়ে কেরাম দারক বাহক যারা রয়েছে সমাজে তাদেরকে দিল প্রাণ ভরে নিজের জান মাল দিয়ে তাদেরকে মুহাব্বত করব, পারবো তো ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের জীবনের একটা পণ আর প্রতিজ্ঞা, যে জীবন যতদিন থাকবে উলামায়ে কেরামের মাথাতে থাকবে, পারবো তো ইনশাআল্লাহ। কেন থাকবো? রাসূল বলেন যে নবীগণের ওয়ারিস হলেও উলামায়ে কেরাম, নবীগণের উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরাম। কে? উলামায়ে কেরাম। বাবার মৃত্যুর পর যেমন সন্তান ওয়ারিস, বাবার সকল জিনিসের দায়ী দায়িত্ব এখন সন্তানের কাঁধে চলে আসে, ঠিক আমাদের নবীজি চলে গেছেন, রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন, কিন্তু নবীজির অবর্তমানে এই নবীওয়ালা কাজের জিম্মাদারি একমাত্র কেবলমাত্র আমাদের নবীজি উলামায়ে কেরামকে দিয়ে গেছেন। ঠিক কিনা বলে? যারা উলামায়ে কেরামকে ভেঙে যে কোনো কাজ করবে, চাই সেটা দাওয়াতুত তাবলীগ হোক, চাই সেটা মসজিদের মিম্বরের বয়ান হোক, চাই সেটা যে কোনো নেক আমল হোক না কেন, সেটাই আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলোর পিছনে শয়তান আক্রমণ করে ওই মানুষগুলো ধীরে ধীরে পথভ্রষ্টর দিকে চলে যাবে, টেরই পাবেন। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের সাথে যারা সম্পৃক্ত থাকবেন